শ্লোক 14 কীর্তয়ন্ত মাং যতন্তশ্চ দৃঢ়ব্রতাঃ নমস্যন্তশ্চ মাং ভক্তা নিত্যযুক্তা উপাসতে। 14 নিরন্তর কীর্তয়ন্ত কীর্তন করে, মাম আমাকে, যতন্ত যত্নশীল তাই, চ ও দৃঢ়ব্রতাঃ দৃঢ়ব্রত, নমস্যন্ত নমস্কার করে, চ ও মাম আমাকে, ভক্তা ভক্তি সহকারে, নিত্যযুক্তা নিরন্তর যুক্ত হয়ে, উপাসতে উপাসনা করে। গীতার গান লক্ষণ সে মহাত্মার হয় বিলক্ষণ। মহিমা আমার করে সতত কীর্তন আমার মহিমা জন্য সর্বকর্মে রত। সকল বিষয়ে যত হও দৃঢ়ব্রত ভক্তির যাজন আর প্রণাম বিজ্ঞপ্তি। নিত্য সেবা উপাসনা আমাকেই প্রাপ্তি। অনুবাদ দৃঢ়ব্রত ও যত্নশীল হয়ে সর্বদা আমার মহিমা কীর্তন করে এবং আমাকে প্রণাম করে। এই সমস্ত মহাত্মারা নিরস্তর যুক্ত হয়ে ভক্তি সহকারে আমার উপাসনা করে। তাৎপর্য কোন সাধারণ মানুষকে একটি ছাপ মেরে মহাত্মা বানানো যায় না। মহাত্মার স্বরূপ এখানে বর্ণনা করা হয়েছে। মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মহিমা কীর্তনে মগ্ন থাকেন। তার আর অন্য কোন কাজই থাকে না। তিনি নিরন্তর পরমেশ্বরের মহিমা প্রচারে নিয়োজিত থাকেন। পক্ষান্তরে বলা যায় যে, মহাত্মা কখনোই নির্বিশেষবাদী হন না। মহিমা কীর্তনের অর্থ হচ্ছে, ভগবানের ধাম, ভগবানের নাম, ভগবানের রূপ, ভগবানের গুণ ও ভগবানের অদ্ভুত চরিত্রের লীলাসমূহ কীর্তন করা। এই সমস্ত বিষয় সর্বদাই কীর্তনীয়। তাই যথার্থ মহাত্মা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবানের প্রতি অনুরক্ত থাকেন। ভগবানের নির্বিশেষ রূপ ব্রহ্মজ্যোতির প্রতি যে আসক্ত, তাকে ভগবদ্গীতায় মহাত্মা বলে বর্ণনা করা হয়নি। এই ধরনের মানুষকে পরবর্তী শ্লোকে অন্যভাবে বর্ণনা করা হয়েছে। শ্রীমদ্ভাগবতে বর্ণনা করা হয়েছে যে, মহাত্মা সর্বদাই ভগবদ্ভক্তির নানা রকম কার্যকলাপে মগ্ন থাকেন। তিনি বিষ্ণুতত্ত্বের শ্রবণ ও কীর্তন করেন এবং কখনোই দেব দেবী বা কোন মানুষের মহিমা কীর্তন করেন না। সেটিই হচ্ছে ভক্তি শ্রবণং কীর্তনং বিষ্ণু এবং স্মরণ অর্থাৎ তাকে সর্বদা স্মরণ করা। এই প্রকার মহাত্মা 5টি দিবা রসের যে কোন একটির দ্বারা ভগবানের সঙ্গে অন্তিমকালে নিত্যযুক্ত হওয়ার উদ্দেশ্যে বদ্ধপরিকর। সেই উদ্দেশ্য সফল করবার জন্য তিনি কায়মন ও বাক্যে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবায় সর্বতোভাবে যুক্ত থাকেন। সেটিকে বলা হয় পূর্ণ কৃষ্ণভাবনামৃত। ভক্তিযোগের কতগুলি ক্রিয়া অবশ্য পালনীয়, যেমন একাদশী, জন্মাষ্টমী আদি পুণ্যতিথিতে উপবাস করা। এই সমস্ত বিধি বিধান মহান আচার্যদের দ্বারা তাদের জান নির্দেশিত হয়েছে। যারা চিন্ময় জগতে পরম পুরুষোত্তম ভগবানের সান্নিধ্য লাভ করার প্রকৃত প্রয়াসী, মহাত্মারা এই সমস্ত বিধি বিধান কঠোরভাবে পালন করেন। তাই তারা অবধারিতভাবে তাদের বাঞ্ছিত ফল লাভ করেন। এই অধ্যায়ের 2য় শ্লোকে বর্ণনা করা হয়েছে যে, এই ভক্তিযোগ কেবল সহজসাধ্যই নয়, তা অত্যন্ত আনন্দের সঙ্গে সম্পাদন করা যায়। এর জন্য কোন কঠোর তপস্যা বা কৃষ্ণ সাধনের প্রয়োজন হয় না। সদ্গুরুর তত্ত্বাবধানে গৃহস্থ, সন্ন্যাসী অথবা ব্রহ্মচারী রূপে পৃথিবীর যে কোন জায়গায় যে কোনো অবস্থায় পরম পুরুষোত্তম ভগবানের ভক্তি সাধন করার মাধ্যমে যথার্থ মহাত্মায় পরিণত হওয়া যায়।